গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 25 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মসজিদে নামাজে বাধা নেই, তবে মূলধারে মহিলাদের প্রবেশে আপত্তি। সুপ্রিম কোর্টে জানালো মুসলিম ল বোর্ড। মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ কিংবা সেখানে নামাজ পড়ায় বাধা নেই, কিন্তু তারা মূল দ্বার দিয়ে ঢুকার আবদার করতে পারবেন না। এছাড়াও মহিলা পুরুষ একসঙ্গে প্রার্থনালয়ে ঢুকাতেও নিষেধাজ্ঞা থাকবে। শুক্রবার সুপ্রিম কোর্টে জানালো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কের মধ্যে ধর্মীয় প্রার্থনালয়ে মেয়েদের প্রবেশ সংক্রান্ত মামলা উঠেছিল 9 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সেখানে মুসলিম ল বোর্ডের তরফে আইনজীবী MR শামসাদ জানিয়েছেন, ইসলাম বিশদে লিখিত একটি ধর্ম, যেখানে নিষিদ্ধ বাধ্যতামূলক এবং প্রস্তাবনা সুস্পষ্ট, সব বিষয়ে বিস্তারিত নির্দেশ রয়েছে। তিনি আরও দাবি করেন, ইসলামের ধর্মীয় নীতিমালা সুসংগঠিত। মসজিদে মহিলাদের প্রবেশের বিষয়ে উল্লেখ করে শামসাদ বলেন, মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ এবং নামাজ আদায়ের অনুমতির বিষয়ে ইসলামী সম্প্রদায়গুলোর মধ্যে কোনো মতভেদ নেই। একটি নির্দিষ্ট রীতি রয়েছে যা পালন করতে হবে। এরপরই মুসলিম ল বোর্ডের প্রতিনিধি জানান, মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ কিংবা সেখানে নামাজ পড়ায় বাধা নেই, কিন্তু মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকার আবদার করতে পারবেন না তারা। পাশাপাশি মহিলা পুরুষ আলাদা প্রবেশের বিষয়টিও বাধ্যতামূলক বলে জানান তিনি। প্রসঙ্গত, মসজিদে বিধিনিষেধ ছাড়াই মহিলাদের নামাজ পড়ার অনুমতি চেয়ে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে একথা জানান মুসলিম ল বোর্ডের আইনজীবী। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানতে চান যে মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি আছে কিনা। তখন শামসাদ জানান, বিভিন্ন ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে ঐক্যমত্য রয়েছে। মহিলাদের মসজিদে প্রবেশে কোনো বাধা নেই, তবে একথাও জানান যে মহিলাদের ক্ষেত্রে নামাজ পাঠ অপরিহার্য নয়। অপরদিকে হাইলাকান্দির কুচিলা এলাকার 16 বছরের এক নাবালিকা কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ 5 গ্রাম থেকে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মহিলার নাম মিনারা বেগম মজুমদার। তিনি মৃত কন্যার সৎ দিদা বলে জানা গেছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে তুলে। পুলিশ সূত্রে জানা গেছে, মিনারা বেগমের স্বামী তথা নাবালিকার সৎ দাদু নাসির উদ্দিন মজুমদার বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মৃত কন্যা সুমনা বেগম বড়বুইয়ার মৃত্যু প্রথমে স্বাভাবিক বলে মনে হলেও পরে আত্মীয়দের সন্দেহের ভিত্তিতে তার দেহ গত 17 এপ্রিল কবর থেকে তোলা হয়। এরপর হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতালে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দেহের 2 বার ময়নাতদন্ত করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। জানা গেছে, মৃত্যুর সময় ওই নাবালিকা গর্ভবতী ছিল। জোর করে গর্ভপাত করানোর চেষ্টা থেকেই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় এক ঔষধ বিক্রেতার ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। অপরদিকে হোস্টেল ক্যাম্পাসে ধর্মচর্চায় নিষেধাজ্ঞা NIT কর্তৃপক্ষের। বজরঙ্গের জেহাদি নালিশের পদক্ষেপ। আচরণবিধি নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ NIT কর্তৃপক্ষ। নির্দেশ দিয়েছে, NITর হোস্টেলের ভিতর বা ক্যাম্পাসের খোলা জায়গায় অথবা সাধারণ ব্যবহারের কোনো স্পেসে কোনো ধরনের ধর্মীয় কর্মসূচি এখন থেকে পালন করা যাবে না। হোস্টেলে থাকা কোনো পড়ুয়া, কর্মী বা হোস্টেলের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি ধর্মীয় আচার পালন করতে পারবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই নির্দেশিকা জারি করেছে ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার। 24 এপ্রিল জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, হোস্টেলের আবাসিক মেস কর্মী বা হোস্টেলের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি ক্যাম্পাসের খোলা কিংবা সাধারণ জায়গায় প্রার্থনা, নামাজ, পূজা বা অন্য কোনো ধর্মীয় সমাবেশ আয়োজন করতে বা তাতে অংশ নিতে পারবেন না। কাতারের জেলা শাসক এবং পুলিশ সুপারকে যে স্মারকপত্র দিয়েছে বজরং দল বৃহস্পতিবার, এর পরপরই নির্দেশিকাটি জারি করল NIT কর্তৃপক্ষ। কি অভিযোগ করেছিল বজরং দল? স্মারকপত্রে তারা দাবি করে NITর ভেতরে কিছু অধ্যাপক, কর্মী ও পড়ুয়া মিলে কট্টর ইসলামপন্থী কর্মসূচি পালন করে চলেছেন। এছাড়া ক্যাম্পাসে অবৈধ জিহাদি কার্যকলাপ এবং কৌশলগত ইসলামীকরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে সন্দেহ রয়েছে বজরঙ্গীদের। তাদের আরও দাবি, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলায় হোস্টেলগুলি থেকেই এ ধরনের কার্যকলাপ বিস্তার লাভ করছে।
ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই এবার নির্দেশিকা জারি করেছে এনআইটি কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়েছে, নতুন আচরণবিধির নির্দেশ লঙ্ঘন করলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে প্রতিষ্ঠানের ডিরেক্টর, রেজিস্ট্রার, সহযোগী ডিন, হোস্টেল ওয়ার্ডেন, সহকারী ওয়ার্ডেন, হাউসকিপিং ইনচার্জ, মেস কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের কাছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি এনআইটি কর্তৃপক্ষ, তবে ব্যক্তিগত স্তরে ধর্মীয় চর্চার উপর কোনো সরাসরি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে ওঠা এই কেন্দ্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি বহু বৈচিত্র্যের সহাবস্থানের জন্য পরিচিত। ফলে এই নতুন নির্দেশিকা ক্যাম্পাসে কী প্রভাব ফেলে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। অপরদিকে হতাশার মাধ্যমিক, হেড স্যারদের হোম টাস্ক স্কুল পরিদর্শকের 8 দফা ফরমান। মাধ্যমিকে কাচারে হতাশাজনক ফলাফলের পর এবার রীতিমতো নড়ে চড়ে বসলেন জেলা স্কুল পরিদর্শক মিঠুন জহরি। কাচার জেলায় পাশের হারে পরিবর্তন আনতে শুক্রবার স্কুল প্রধানদের শিলচরে জরুরি বৈঠকে ডেকে 8 দফা ফরমান জারি করলেন তিনি। অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কড়া বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, ফলাফল ভালো করতে এবার থেকে পুরোপুরি অ্যাকশন মোডে কাজ হবে। স্কুলে কিভাবে পড়াশোনা চলছে সেই সব যাচাই করতে হবে। আকস্মিক পরিদর্শনে গিয়ে পড়াশোনায় গাফিলতি, কর্তব্যে অবহেলা, ফাঁকিবাজি ইত্যাদি যা যা পাওয়া যাবে সব কিছুর উপর কড়া পদক্ষেপ করবেন খুদ স্কুল পরিদর্শক। মাধ্যমিক স্তরের ফলাফলে স্কুলগুলির উন্নতি ঘটাতে শুক্রবারের বৈঠকে 8 দফা ফরমান জারি করেছেন মিঠুন জহরি। তিনি বলেছেন, প্রথমত প্রতিটি ক্লাসে বিশেষ করে নবম এবং দশম শ্রেণীতে ছাত্রছাত্রীদের সংখ্যা এবং শিক্ষকের সংখ্যা মিলিয়ে একটি গ্রুপ বানিয়ে দেওয়া হবে স্কুলে। প্রতিটি গ্রুপের দায়িত্বে থাকবেন একজন করে শিক্ষক। ছাত্রছাত্রীদের ওই গ্রুপের উপর কড়া নজর থাকবে বিশেষ ওই শিক্ষকের। কেন ছাত্রছাত্রীরা পরীক্ষার বর্ণনামূলক প্রশ্নের জবাব লিখতে পারছে না উত্তরপত্রে, কোথায় খামতি থাকছে, ক্লাসের নিয়মিত শিক্ষকরা যা যা পড়াচ্ছেন চ্যাপ্টার অনুযায়ী সেইগুলি ছাত্রছাত্রীরা বুঝতে পারছে কিনা, চ্যাপ্টারের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসার পর এর উত্তর কোথায় লুকিয়ে আছে ছাত্রছাত্রীরা সেটা খুঁজে বের করতে পারছে কিনা, এর উপর নজর রেখে ব্যবস্থা নিতে হবে গ্রুপ টিচারকে। দ্বিতীয়ত, সঙ্গে যুক্ত করতে হবে জয়ফুল লার্নিং মেথড, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি মেনে ছাত্রছাত্রীদের মনস্তত্ত্ব বুঝে ক্লাস করাতে হবে শিক্ষকদের। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা জাগিয়ে তুলতে হবে। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরমান হচ্ছে স্কুলের প্রতিটি ক্লাসে প্রতিজন শিক্ষককে এবার থেকে ডায়েরি নিয়ে আসতে হবে। ডায়েরিতে নোট করে রাখতে হবে তারা কি কি পড়ালেন। ছাত্রছাত্রীরা কোনো প্রশ্ন করলে সেটা ডায়েরিতে লিখতে হবে। পাশাপাশি কোনো চ্যাপ্টার পড়াতে গিয়ে যদি দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কেউ কিছুই বুঝতে পারেনি, তাহলে সেই বিষয়টি আলাদা করে ডায়েরিতে নোট করে নিয়ে গিয়ে বাড়িতে চর্চা করে পরদিন ক্লাসে এসে ফের ভালো করে বোঝাতে হবে শিক্ষককে। বৈঠকে তিনি বলেছেন, এই ধরনের পদক্ষেপে কী কী লাভ হলো সেটা যাচাই করা হবে ইউনিট টেস্টের ফল দেখে। তিনি আশা করছেন এর মাধ্যমে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিছুটা উন্নতি হয়তো হতে পারে। ছাত্রছাত্রীরা নিয়মিত অর্থাৎ প্রত্যেক দিন কেন স্কুলে আসে না এটা দেখতে হবে ক্লাস টিচারকে। ছাত্র স্কুলে না এলে সঙ্গে সঙ্গে অভিভাবককে ফোন করে পরদিন স্কুলে তলব করে আনতে হবে। স্কুলে অভিভাবক আসার পর তাকে বুঝিয়ে দিতে হবে সন্তান যদি নিয়মিত ক্লাসে না আসে তাহলে তাকে পরীক্ষায় আটকে দেওয়া হবে। ছেলেমেয়েরা যাতে নিয়মিত স্কুলে আসে, প্রতিটি ক্লাস করে মন দিয়ে, এটা নিশ্চিত করতে হবে অভিভাবককে। এই জন্য অভিভাবকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে ক্লাস টিচারকে। এদিকে স্কুল পরিদর্শক বলেছেন, নবম ও দশম শ্রেণীতে শিক্ষকদের নিতে হবে রিমেডিয়াল ক্লাস। যে ছাত্ররা দেখা যাবে মেধার দিক দিয়ে দুর্বল কিংবা ক্লাসে ভালো ফল করতে পারছে না ইউনিট টেস্টে, তাদের শনাক্ত করে রিমেডিয়াল ক্লাস করাতে হবে। এর মানে হচ্ছে ওইসব ছাত্রছাত্রীকে প্রতিটি বিষয়ে আলাদা গুরুত্ব দিয়ে পড়াতে হবে। যেহেতু কাছাড় জেলার স্কুলগুলিতে তুলনায় বিজ্ঞান শিক্ষক কম, ফলে আশেপাশের কোনো স্কুল থেকে সপ্তাহে 2 জন করে বিজ্ঞান শিক্ষক আনতে হবে। এরা এসে সপ্তাহে 2 দিন বিজ্ঞানের ক্লাস করে দিয়ে যেতে হবে। উচ্চতর মাধ্যমিক বিভাগের শিক্ষকদের ক্লাস নিতেই হবে নবম ও দশম শ্রেণীতে। নবম ও দশম শ্রেণীর ক্লাসে উচ্চতর মাধ্যমিকের শিক্ষকদের ক্লাস ঢুকিয়ে রুটিন তৈরি করতে হবে। এর পাশাপাশি অন্য আরেকটি ব্যতিক্রমী ফরমান জারি করেছেন স্কুল পরিদর্শক। তিনি বলেছেন, স্কুলের সময়ে কোনো সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ স্কুল পরিদর্শকের কার্যালয়ে আসতে পারবেন না।
আসতে হবে স্কুলের ক্লাসের সময়ের পরে। যদি কোনো জরুরি কাজে আইএএস অফিসে আসতেই হয় তাহলে ছুটি নিয়ে আসতে হবে, নিয়ম না মানলে হবে কড়া শাস্তি। এবছর মাধ্যমিকে কাছাড়ে 0% ফল করেছে 6টি সরকারি স্কুল। পাশের হার 10%-এর নিচে রয়েছে জেলার 15টি স্কুলে। এই পরিস্থিতিতে স্কুলগুলিকে এত নিম্নমানের ফলের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশের জবাব আসার আগেই এদিন জেলার সব হাই স্কুলের প্রধান শিক্ষক এবং হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষদের তলব করে খড়গহস্ত হয়েছেন মিটুর জহরি। বৈঠক হয়েছে শিলচরের গভর্নমেন্ট গার্লস এইচএস অ্যান্ড এমপি স্কুলে। স্কুল পরিদর্শকের পাশাপাশি বৈঠকে বক্তব্য রেখেছেন আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের কাছাড়ের আধিকারিক ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী। বৈঠকে স্কুল শিক্ষা উন্নত করার ক্ষেত্রে মতামত নেওয়া হয়েছে মাধ্যমিকে ভালো ফল করা স্কুলের প্রধানদের কাছ থেকেও। খারাপ ফল হওয়ার কারণ হিসেবে শিক্ষকদের একাংশ স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক না থাকাতেও দায়ী করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।